নভেম্বরে পালিত হলো মহাশিবরাত্রি। রাজ্যের অন্যান্য জায়গার সঙ্গে বিরাটি নবনগর শিব ও হনুমান মন্দিরেও ধুমধাম করে পালিত হয় শিবরাত্রি। সোমবার ভোরের আলো ফুটতেই সেখানে ভিড় জমান অগণিত ভক্ত। ভোলেবম ধ্বনি ও ভক্তিমূলক সঙ্গীতে মুখর হয়ে ওঠে মন্দির চত্বর। উপবাস রেখে নিয়ম নিষ্ঠা মেনে সেখানে দেবাদিদেব মহাদেবের আরাধনায় ব্রতী হন ভক্তরা। নারী পুরুষ নির্বিশেষে সকলেই ভক্তি ভরে প্রার্থনা করেন। রবিবার বিকেল 4:45 পড়েছে চতুর্দশী এবং সোমবার বিকেল 5:34 তা শেষ হয়। এই শুভ তিথির মধ্যেই উপবাস পালনকারী ভক্তরা শিবলিঙ্গে পবিত্র জল, দুধ, বেলপাতা অর্পণ করেন। মনে করা হয় যে এই পবিত্র সময়ে ভগবান শিবের মাথায় জল নিবেদন করলে এবং আন্তরিক প্রার্থনা জানালে মনস্কামনা পূর্ণ হয়। মহাশিবরাত্রি উপলক্ষে বিরাটি নবনগর শিব ও হনুমান মন্দির কমিটির তরফে আয়োজন করা হয় মহাযজ্ঞের। সেই যজ্ঞ অনুষ্ঠানে সামিল হন ভক্তরা। শিবরাত্রি উপলক্ষে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে মন্দির কমিটির তরফে। যেদিন বাবার যা ইচ্ছা হয় বাবা নিজের থেকে নিজের রূপ ধারণ করেন। এই কারণেই বিশেষত, কারণ বাবা আমাদের মন্দিরে সাজতে খুব ভালোবাসেন এবং বাবা সাজলে আমাদের ভক্তদের সবার মন প্রচণ্ড প্রফুল্লিত, আনন্দে প্রফুল্লিত হয়ে ওঠে। তো সেই কারণেই বিশেষত আমাদের এই বাবার এই সাজ্য রূপ এইভাবে আমরা করেছি, বাবা আমাদেরকে দিয়ে করিয়েছেন এবং সেইভাবেই আজকে বাবা এখানে উপস্থিত হয়েছে। এই পুজোর ক্ষেত্রে বিশেষত আমরা জোর দিই যে বাবা কোন জিনিসগুলো পছন্দ করেন। দেখুন, পুজো তো বহু রকমভাবে হয়, শাস্ত্রের নিয়মগতভাবে, কিছু বিধিগত নিয়ম অনুযায়ী, কিন্তু এর মধ্যে থেকে আমরা দেখার চেষ্টা করি যে বাবার কোন কোন দ্রব্যগুলো খুব পছন্দের, সেইগুলো আমরা বিশেষ করে বাবাকে তুলে ধরার চেষ্টা করি, যাতে বাবা আমাদের প্রতি প্রসন্ন হন এবং যেন সবাইকে আশীর্বাদ করেন। যেরকম আমাদের গৃহে আমার বাবা আছেন, যদি আমি আমার মাকে যদি সম্মান না করি তাহলে বাবা আসলেন কোথার থেকে? তাই আজকে দেবাদিদেব মহাদেব মানে হচ্ছেন শক্তি। এই আদি শক্তি হচ্ছেন মা পার্বতী। মা আছেন বলেই মহাদেবের শক্তি আছে, মা আছেন বলেই পৃথিবী আছে এবং মা আছেন বলেই আমরা সবাই আছি। যেখানে মা ছাড়া আমরা ভাবতেও পারি না একটি দিনও, সেখানে মা পার্বতী একেবারে মহাদেবের পাশেই বিরাজমান এবং দুজনের বেশভূষায় যে অভিনবত্ব, সেই অভিনবত্ব কিন্তু একেবারেই আগে থাকতে কোনোভাবেই ঠিক করা হয় না। তিনি ঠিক করেন, অর্থাৎ মহাদেব তিনিই ঠিক করেন কিভাবে সেই বেশভূষা হবে। এবং এই মুহূর্তে একদিকে যেরকম পূজা অর্চনা চলছে, অন্যদিকে ঠিক সামনেই চলছে মহাযজ্ঞ এবং সেখানে হাজার হাজার মানুষ তারা সমবেত হয়েছে। ক্যামেরায় নিখিল দাস ও গোপাল সেনের সঙ্গে দীপাঞ্জনা সাউ এবং শুভজিৎ দের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।